মা বাইনা মিম্বরি ওয়া রাউযাতি রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানে ইমামতি করতেন, হুজুরের ইমামতির জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। এই জায়গাটাই যতক্ষণ আপনি বসে থাকতে পারবেন আপনার কপাল, আপনার ভাগ্য। নবী আমার হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দান। বাবা বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে। বেয়াদবি করা যাবে না, খবরদার। নবী আমার হায়াতুন নবী, কথাবার্তা বলতে গেলেও খুব বুঝে আসতে, আওয়াজ যেন শব্দ যেন জোরে না হয়। কেন? হায়াতুন নবী, হুজুরের কোটি 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 উম্মত উম্মতি যে যার আশা ভরসা নিয়ে ব্যথা বেদনা সব নিয়ে এসেছে আল্লাহ রাসূলের রওজা পাকে হুজুরের কাছে জানাবে। আপনি জোরে কথা বলছেন, মরবেন বলে আল্লাহ সব ছাড় দেবে, কিন্তু বেয়াদবি আল্লাহ ছাড়বে না, মাফ করবে না। নবীর শানে এতটুকু বেয়াদবি, কোটি কোটি উম্মতেরা যে যার আশা ভরসা ব্যথা বেদনা দুঃখ কষ্ট সব নিয়ে নবীর দরবারে হাজির হয়েছে। নবী পাকের কাছে আবদার করে জানাবে, বলবে। আপনি জোরে কথা বলছেন? উম্মতের কথা শুনতে যদি অসুবিধা হয় আপনি কিন্তু মরবেন, এই বলে দিলাম। নবী পাকের দরবারে কথা খুব আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না। নবী আমার হায়াতুন নবী, জিন্দান। বুঝলে? বসে, বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে থাকে, ঘুরে ঘুরে বেড়াবে, চেয়ে চেয়ে দেখবেন, মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছে। সুবহানাল্লাহ, জোরে হলো না? এতগুলি যুবকের গলায় জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজলা গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কেরাম গো, মহিলা গো, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা, নারায়ে তাকবীর। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে এসে সালাম দিয়ে গেল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো,
কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء كبري وجبت له شفاعتي أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর নিয়ামতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলে কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না, জোরে বলেন না, নারে দেখবে, নারে দেখবে, একেবারে বেহেশতের গ্যারান্টি দিয়ে দিয়েছে। আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে। অন্য কোন নবী রাসূলকে আল্লাহ গ্যারান্টি দিবার অধিকার দেন নাই। এমনি সারা বিশ্বের মুসলমান কি জওয়ান কি বাচ্চা কি মুরব্বী কি মেয়ে ছেলে কি বেটা ছেলে যিনি যে দেশেই আছে সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না না? এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নবীকে মানবেন, মানার মতন মানতে হবে। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের যুবকদের মধ্যে কলিজার টুকরা সন্তানদের ভিতরে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বলে সাবান দিয়ে সার্ফ দিয়ে 1000 বার ধোয়া হয়, কয়লা পরিষ্কার হবে তো? এই ছেলেগুলো জানবেন জীবনও ভালো হবে। কিছু কিছু ওদের চলাফেরা চাল চলন কথাবার্তা ওদের চেহারা দেখে কি মনে হয়? বুঝলে আমার ভাইজানরা বাপজানেরা, বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা দাম দুআসাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নাই রোজা নাই, আখিরি দশম্বর নামাজ নাই রোজা নাই। শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করা থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়।
জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ভাষা, কি ভাষা! এরা মুসলমান না কাফের? আহলে সুন্নাত ওয়াল জামাতের পোশাক পরে ঘুরছে, উপর দিয়ে কভারটা ঠিক রেখে দিয়েছে, কভার। আর হাটে বাজারে ঘোরে, সাত সকালে রাস্তায় রাস্তায় ঘোরে, খুব সাবধান, খুব সাবধান। ঢাকার একজন বড় শিক্ষিত মানুষ বক্তৃতা দিতে দিতে তার বক্তব্যের মধ্যে এই কথাটা বলে ফেলল, মসজিদে যখন ফজরের আযান হয়, মসজিদে যখন ফজরের আযান হয়, আমার মনে হয় বেশ্যা বেশ্যা তার খরিদ্দারকে ডাকছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি ভাষা! এরা মুসলমান না কাফের? খুব সাবধান, খুব সাবধান। আখিরি জামানা এটা। নবীর নামে দরুদ পড়া বিদআত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আযানে মুনাজাত নাই, নামাজে মুনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মুনাজাত নাই। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হচ্ছে? থাকেন তো আপনারা সীমিত জায়গায়, সীমিত জায়গায় আছেন, কি বুঝবেন? আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়াতে ঘুরি না, ঘুরিনি। একটু হানা কথা বলে, ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে। কথাও মিথ্যে নয়, কথাটা মিথ্যে নয়। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়েছে। সাহাবায়ে কেরামেরা ঘুম থেকে উঠে সব ছুটোছুটি করছে। আল্লাহ নবীকে দেখে হাও হাও ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদ নববীতে আযান হচ্ছে, হুজুর আমাদের তো সেহরি খাওয়া হয়নি। মরুভূমির দেশ, গরম দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? আল্লাহ নবী কি বলেছিলেন? বাবারা চিন্তার কোনো কারণ নাই, তোমরা খেতে থাকো, আযান হোক, তোমরা খেতে থাকো, রোজা হবে। সাহাবারা সব খেয়েছে, খেয়েছে। এখন আপনারা বলে হিজলা গ্রাম, হিজলা গ্রামের আশেপাশে যত মসজিদ আছে, এই মসজিদগুলোতে রাত আর দিনে আযান কতবার হয় তাও কথা বলে না। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয় তাও জানোনি? কবার? 6 বার। মদিনার মসজিদ নববীতে যে আযানটা হয়েছিল, সাহাবায়ে কেরামদের আল্লাহর নবী খেতে হুকুম করলেন, সেটা ছিল তাহাজ্জুদের আযান। শয়তানেরা নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, ওইটাকে নিয়ে যে বাংলা জমিনে ফিতনা শুরু করেছে। ফজরে আযান খাওয়া যাবে, খাও, রোজা হবে, খাও, জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া। কত রকমের ফিতনা শুরু হয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা মেয়ে ছেলে বেটাকে হুকুম করবে, যে যা আমল করেছো সব আল্লাহ পাকের দরবারে জমা দাও।
জমা দাও। আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত তারাবি কেন পড়েছো? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার নবী বললেন 8 রাকাত তারাবি, আর তোমরা পড়ছো 20 রাকাত তারাবি, কেন 20 রাকাত পড়লে কেন? হ্যাঁ বাবা, আমরা যে রোজার সময় মসজিদে তারাবির নামাজ পড়ি ইমামের পিছনে, এই তারাবির নামাজে যে সেজদাটা করি, ইমামকে করি না আল্লাহ পাককে করি? তাও কথা বলে না? তাহলে 12 রাকাত বেশি হয়ে গেছে। কয় রাকাত বেশি হলো? 12 রাকাত। আমরা দুনিয়াদার মানুষ, জন মজুর লেবারে কাজ করি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঠাড্ডা দিই, চাষাবাদ করি, খেতিতে, কাঁটায়, আড়তে, ভাটায়, আলাই বসে থাকি, চাষাবাদ করি। বলে আমাদের জীবনের নামাজ কাজা হয় না হয়? কথা বলে না? ফজরের নামাজ কাজা হয় না হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য ওই যে 12 রাকাত তারাবির নামাজ বেশি আছে, ওই কাজা নামাজগুলো আল্লাহ কাটান করে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আমার নবী বলেন 20 রাকাত তারাবি, আর তোমরা 8 রাকাত পড়েছো কেন? ওরা কি দিয়ে কাটান দেবে? ও তো ফরজ নামাজ পড়েও পালায়, ওরা সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না, ওরা নামাজে মুনাজাত করে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ওরা কি দিয়ে কাটান দেবে? ভালো করে বুঝবে। আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক হলেন খলিফা, মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ পড়িয়েছিলেন 20 রাকাত। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হলেন খলিফা, মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হলেন খলিফা, মদিনার মসজিদ নববীর ইমাম। তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। হযরত উসমান গনি ইন্তেকালের পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হলেন খলিফা, মদিনার মসজিদ নববীর ইমাম। তারাবির নামাজ পড়লেন 20 রাকাত। এখন আপনারা বলে, যদি আল্লাহর নবী 8 রাকাত তারাবির নামাজ পড়ে থাকে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি ক্ষমতা ছিল 20 রাকাত তারাবি পড়া? আল্লাহর নবী 20 রাকাত পড়েছেন বলেই তিনি 20 রাকাত পড়ালেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ থেকে প্রমাণ দিয়েছেন তারাবির নামাজ হলো 20 রাকাত। আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ে আমাদের আমলগুলো কমাবেন না। এমনি আমাদের বয়স কম। আমার নবী পাক আল্লাহ কত বছর হায়াত দিয়েছিলেন? কথা বলে না? 63 বছর। আমার নবী পাকের উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। 63 থেকে 70 এর ভিতরে সব মরে যাবে, বাঁচবে না।
যতই টাকা পয়সা সম্পদ জমান বাড়ি ঘর বিল্ডিং বালাখানা করে, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে 63 থেকে 70 ভিতরে সব কবরে চলে যায়। কিছু সংখ্যক 70, 75, 80, 85 অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 থেকে 70 বছরের মধ্যেই সব মরে। আমাদের বয়সটা কম না বেশি? কথা বলে না। আমার রাসূল পাক খুব চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে। পূর্বের কারের জামানা নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছে, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা তো কমিয়ে দিলে। পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি, আমল করবার সুযোগও পেয়েছে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের নাতি পুতাদের তত্ত্বাবধান করবে, আবার আমল করবে। এদের আমল করার সময় তো কম, এদের আমল করার সময় কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছেন? হাবিব, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই রাতগুলো আপনার উম্মত যে ফলো করে, ওই রাতগুলোতে সারা রাত জাগরণ করবে, ওই একটা রাত জাগরণ করে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কোরআন পাক তেলাওয়াত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দুখুলুল মসজিদে নামাজ পড়বে, রোজা রাখবে। ওই একটা রাত আমল করার জন্য আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলের থেকে বেশি বেশি নেকি লিখে দেব। ওয়া মা প্যারা হাবিব, আপনার উম্মত উম্মতিরা কি মেয়ে ছেলে কি বেটা ছেলে রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, ছোট একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতি নামায়ে আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায়ে আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। আমি আল্লাহ পাক আপনার সম্মানে আপনার খাতিরে আপনার উম্মত উম্মতির মর্যাদাটা এমনি করে বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে করেছে।
যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে আপনার আখিরি জামানার পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আর আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজা? খুশি না বেজা? প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক ডাকলেন, ও আমার আম্বিয়া আলাইহিমুস সালাম বনেরা, আপনারা কিসে খুশি? প্রত্যেকটা নবীরা বলে, আল্লাহ পাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি। আল্লাহ আমাদের নবীকে আল্লাহ দেখলাম, প্যারা হাবিব আপনি দিকে আসেন, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে সৃষ্টি করেছি, আপনার জন্য কুল আলামকে সৃষ্টি করলাম। হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? না নাই দেখবে, না নাই দেখবে। চিন্তা করেছে আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তা সবই গুনাহ, নেকি বলতে কিছু সবই গুনাহ। আল্লাহ বলে, ফেরেশতা ফেরেশতা যাও ওই বান্দাটাকে নিয়ে টেনে টেনে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ধরে টেনে 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 জাহান্নামে। এমন আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবী এসে হাজির, এসে আরেকটা কি ব্যাপার, আমার এই গুনাহগার উম্মতটাকে এমনি করে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতা বলে, হুজুরের তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুম করে যে জাহান্নামে নিতে, জাহান্নামে নেই বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাক আমাকে করেছেন জামিনদার। উম্মতের জামিনদার কে? হ্যাঁ, আমাকে আল্লাহ জামিনদার করেছেন, ছেড়ে দাও। আল্লাহ বলে, ফেরেশতা আমার প্যারা হাবিব অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান। শুনে রাখো ফেরেশতা, আমি স্বয়ং আল্লাহ নিজে আমার হাবিবের সম্মান আমি নিজেও করি। সুবহানাল্লাহ জোরে হবে না? ছেড়ে দাও। আল্লাহ ফেরেশতা ছেড়ে 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 নবী ধরবে, টেনে টেনে নিয়ে আসবেন আল্লাহ আরশে আজিম। নবী কি খালি আমাদের একা? কি গো, আল্লাহ পাক আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ পাক আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছে। জোরে বলবেন না? নবী ডাকবে রহমতের ফেরেশতা। ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে এসো, আমি নবী ডাকছি আমার কাছে এসো। আল্লাহ রহমতের ফেরেশতা হাজির। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না, কথা বলে না। গজবের ফেরেশতা থাকবে না, কালা ফেরেশতা থাকবে না, অন্ধ ফেরেশতা থাকবে না, বুবা ফেরেশতা থাকবে না। এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? আল্লাহ রহমতের ফেরেশতা
আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াব মিজানে আরেকবার ওজন করেন তো। আমি নবী দেখব, ওজন করেন। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই গুনাহগার বান্দার উম্মতের গুনাহ এবং সওয়াবকে মিজানে ওজন দেখতে পাওয়া যাবে, সবই গুনাহ। নেকি বলতে কিছু। নবী আমার চিন্তিত হয়ে উম্মতের মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন, উম্মতের মুখের পানে ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মত, গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি। টুপিটা কাজ সুন্নাত, টুপি কাজ সুন্নাত। কথা বলেন, টুপি মাথায় কি না থাকে খালি মাথায় নামাজ হবে না? এটা কথাই বলে না। হ্যাঁ বাবা, খালি মাথায় নামাজ হবে না। আপনার জানা আছে সারা হজটা খালি মাথায়? সারা হজটা খালি মাথায়, জানা আছে খালি মাথায় নামাজ হবে না? কথা বলে তো। টুপিটা কাজ শুনলো আল্লাহ পাক। আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, আমার সুন্নাত। গায়ে রয়েছে জুব্বা, আমার সুন্নাত। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার উম্মত আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার সুন্নাত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন আমার প্যারা হাবিবের আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে, আমি আল্লাহ তার নামে আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতটাকে জাহান্নামে দেবে। আমার বলার কিচ্ছু না, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে আপনি ইবাদত করবেন। আমি তো বলিনি, আপনি বলেছেন 100 শহীদের সওয়াব, 3টে সুন্নাত 300 শহীদের সওয়াব আপনি বলেছেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক, আইয়ামে জিহাদের সময় মূর্খ সমাজ, অশিক্ষিত সমাজে আপনি আমাকে দ্বীনের খেদমতের দায়িত্ব দিলেন। আপনার দ্বীনে খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমায় কত বেইজ্জতি করেছে, কত অপমান করেছে, কত গালি দিয়েছে, আমায় অসম্মানিত করেছে। আল্লাহ পাক আমাকে মেরেছে, মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, গোটা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। শরীরে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের কাছে চাম হয়ে গেছে। নবী আর হাঁটতে পারেন না, আর চলতে পারেন না, রক্ত শস্য হয়ে যাচ্ছে, জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। কাফেররা ধরে আমাদের নবীকে টেনে 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 নিয়ে মরুভূমিতে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। আল্লাহ পাক দয়া মায়া ওই অবস্থার ভিতরেও আমাকে জীবিত রেখেছিলেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর
মাখিয়ে নবীর দিকে নিক্ষেপ করতে লাগলো নবীকে মারার জন্য। একটা তীর যে নবীর শরীরে লেগে যায় নবী আর বাঁচবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন, মুহাব্বতের সাহাবা। তীর আসছে ডান দিক থেকে, হযরত আবু তালহা দেখছেন ওই তীরটা আল্লাহ নবীকে ঠিক লাগবে। হযরত আবু তালহা ছুটে গিয়ে হাত দিয়ে তীরটা আটকেছিলেন, হাতটা বিঁধে তীরটা বেরিয়ে চলে গেল। তীর আসছে ডান দিক দিয়ে, লক্ষ্য করে দেখতে তীরটা আল্লাহ নবীকে লাগবে। হযরত আবু তালহা তীরটাকে হাত দিয়ে আটকেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। হাতটা ফুটো হয়ে তীরটা বেরিয়ে চলে গেল। তীর আসছে পেছন থেকে, আল্লাহ নবীকে লাগবে। হযরত আবু তালহা ছুটে গিয়ে পিঠ দিয়ে তীরটাকে আটকে ফেললেন, জোরে বলো সুবহানাল্লাহ। তীরটা পিঠে এসে গিতে গেল। তীর আসছে সামনে দিয়ে, হযরত আবু তালহা ছুটে গিয়ে তীরটাকে নিজের সিনা দিয়ে আটকেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে লাগতে দেন না। মক্কার কাফেররা উহুদের ময়দানে তীর মেরে হযরত আবু তালহার গোটা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। হযরত আবু তালহা আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন উহুদের ময়দানে। এত তীর মেরেছিল কাফেররা, নিষ্ঠুরে দলেরা। হযরত আবু তালহার গোটা শরীরটা ধীরে ধীরে ঝাঁঝরা হয়ে গেল, আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী কদমের উপরে উপর হয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী কাঁদছেন, সাহাবায়ে কিরাম ছুটে আসছেন। আল্লাহর বাবারা আমার আবু তালহাকে মক্কা নিষ্ঠুরে দলেরা, পাষাণীরা কিভাবে তীর মেরেছে দেখো বাবা, কত তীর মেরেছে বাবা, গুনে গুনে দেখো। সাহাবায়ে কিরামরা গুনলেন ৮২টা তীরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ কাঁদছেন বাবারা, আমার আবু তালহা আল্লাহ আমার সাথে আল্লাহর বেহেশতের মেহমান করে নিয়েছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একটা কাফের আমার নবীকে লক্ষ্য করে একটা পাথর নিক্ষেপ করলো। ওই তিনটা পাথর চাইলে আমার নবী পাকের মুবারক মুখমণ্ডলীতে লেগে গেল। ঠোঁট কেটে, দাঁত ভেঙে, মাথা ঘুরে পাহাড়ের উপরে পড়ে গেলেন। রক্ত বেরোতে লাগলো। ও ভাইজানেরা, নবী পাকের মুবারক মাথায় লোহার হেলমেটটা ছিল, ওই লোহার হেলমেটটা ভেঙে গেল। লোহার হেলমেটটা ভেঙে ভাঙা টুকরোটা কপালের ভিতরে ঢুকে গেল। লোহার হেলমেটের টুকরোটা নবী পাকের মুবারক কপালের ভিতরে ঢুকে গেল। যন্ত্রণায় নবী কষ্ট পান। সাহাবায়ে কেরাম কি করলেন? নবী পাকের কপালে লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবারা ডাঁট দিয়ে কামড়ে টেনে বার করে ফেলেছিল। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দ্বীনের জন্য এত কষ্ট করলাম, আপনার দ্বীন ইসলামের জন্য এত কষ্ট করলাম, এর বিনিময় কি কিছু পাবো না? আল্লাহ পাক এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেন। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আরে দেখবে, আল্লাহু আকবার, দেখবে, আল্লাহু আকবার। বাবা, সেই নবীর উপরে মহব্বত দরকার আছে না? না, কথা বলে না। কম না বেশি? কম না বেশি?
খবরদার ভেজালেদের পাল্লায় পড়ে ঈমান নষ্ট করবেন না। ভেজালের পাল্লায় পড়ে বাবা ঈমান নষ্ট করো না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের মাটি। গোটা মাটিটাতেই হাজার হাজার জানা অজানা আল্লাহর ওলি আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তারও কিছু মেহনত তো আছে, সব নয়। তার ভিতরে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ কলিজার টুকরা 5 হুজুর কেবলা গণ, তাদেরও কিছু মেহনত আছে। তার ভিতরে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফা গণ বশিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনারও কিছু মেহনত আছে না না? বাংলা মানুষ বড় ভাগ্যবান, বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বশিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ মতন একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা সম্মান সম্মান কে মানে না মানে তো বুঝি না, কে মানলো কি মানলো না আমি তো বুঝি না। আপনারা হিজরা গ্রামের মা যতগুলি ভাইরা বসে আছেন, ছেলে চুকরা যুবক জওয়ান মুরব্বি মুসল্লি আলেম উলামা হাফেজ কারি ইমাম বক্তা আজ মানে মহিলারা যারা আছে প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার ভিতরে কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ। তা নাহলে দাদুজির কলিজার টুকরা 5 হুজুর কিবলা, যেগুলো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কিবলা যেগুলো খলিফা কি বশিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ মহব্বতের মানুষ প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না না? কে মানে না মানে বুঝি না। সম্মানটা তো আপনি দাদুজির মুরিদের নাতি, রক্ত তারই বংশধর, সম্মানটা তো আপনি রাখবেন। সব জায়গায় পিন পিন করলে হবে, জায়গা বিশেষে একটু কড়া লাগবে না লাগবে না, এটা আখিরি জামানা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের ছেলে বলে জওয়ান যুবকদের বাচ্চাদের কলিজার টুকরা সন্তানদের আল্লাহ বংশের আলো করে। এই ছেলেদের দ্বারা যুবকদের দ্বারা আল্লাহ পাক যে যার আব্বা আম্মা দাদু যান নানা যান দাদি যান নানি যান শ্বশুর শাশুড়ির কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। আল্লাহ এই ছেলেগুলোকে আল্লাহ পাক বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলি মানুষের গলায় জোর নেই কেন? কি ব্যাপার, এত গলা বসা কেন? জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা كلمة لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। ওইটা হাওয়া না লাগে, তুই মাইকটা এদিকে সরে, তুমি সরে সরে, আর মাইকটা বক্সের থেকে মুভ না হয় তাহলে নিজের বুদ্ধি তো শিখতে পারতাম, বলে দিতাম মোদি মৌলানা মোহাম্মদ ছেলে করে গেল, এখন কথা হচ্ছে আজকে যে হিজলা গ্রামের মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব কত মহব্বতের মানুষ এসেছে, কত আত্মীয় স্বজন, কত সম্মানী ভাইরা এসছে। আশেপাশে মহিলারা, মা বোনেরা, নানি দাদি খালা পুপুরা অনেকেই এসছেন আত্মীয় সূত্রে। হ্যাঁ বাবা, আজকের মাহফিলে আমাদের ছেলেরা, যুবকেরা, কলিজার টুকরা সন্তানেরা রাতি হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতা, গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতা, মা বোনেদের সহযোগিতা, এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, গেট করে, এত ভালো মাইক দিয়ে আবার এত করে মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। হ্যাঁ বাবা, আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, আপনাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসিরাতে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পানি গোবরা হযরত বড় হাফসাব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বজরাকুলি দরগাহপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মঈনুদ্দিন হামিদি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, পীরের আওলাদ আজ হিজলা গ্রামে আসলাম, তাতে আপনারা খুশি না বেজা? কথা বলেন, খুশি না বেজা? অল্প না বেশি? হ্যাঁ বাবা, মাহফিলটা থাকবে না বন্ধ হয়ে যাবে? জোরে বলেন, কারা কারা বলছে থাকবে? হাত তোলেন তো দেখি, একবার জোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, মাইকটা জোরে বলেন। নারায়ে তাকবীর, পীর সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। হিজলা গ্রামবাসী গো, হিজলা গ্রামবাসী গো, জিন্দাবাদ। সম্মানীয় যুবক বৃন্দ, জিন্দাবাদ। সম্মানীয় কমিটি সাহেবান গো, জিন্দাবাদ। সম্মানীয় শ্রোতা বৃন্দ, জিন্দাবাদ। সম্মানীয় উলামায়ে কেরাম গো, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, জিন্দাবাদ। মহিলা গো, জিন্দাবাদ। মহিলা গো, জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। আহলে সুন্নাতুল জামাত, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন আপনারা পরের বছর মাহফিলে কে কি দেবে? এককালীন বড় দান 50,000 টাকা দেবার মতো কে আছে? ধনী ভাইরা, চাকরিজীবী, ব্যবসায়ীরা, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, হ্যাঁ বলেন, চাকরিজীবী ভাইরা ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদে, দুটো আওলাদের দায়িত্ব কে নেবে? দুটো আওলাদের যা টাকা লাগে তাতে কি আপনাদের হিজলা গ্রামের এক কাঠা জমি হবে? তাও হবে না বলছে, তাও হবে না বলছে। আপনাদের মাটির দাম সস্তা,
10 কাটা কিনলে 1 কাটা ফ্রি দেয়। নিজেরা তো 10 কাটা কিনতে পারিনি, 5 কাটা কিনতে পারিনি। যারা কষ্ট করে করেছিল, খেয়ে না খেয়ে, জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খা খেয়েছে। আপনি খেয়েছেন বজরে খা? চেনে? ওই আপনার নানার বয়সে, দাদুর বয়সে যারা আছে জিজ্ঞেস করে, দাদি নানির বয়সে যারা আছে, হাইরে না খাওয়া কাকে বলে? অভাবের সময় এমনও দিন গেছে মানুষ অনাহারে উপোস থেকেছে, তবু তারা ছেলে মেয়ে নাতি পুতা আল আওলাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল। আরে সোনার মালিকরা, কলিজার টুকরা সন্তানেরা, বলেন আপনারা, আল্লাহ পাক আমাদের এখন সুখ শান্তি দিয়েছে না দেয় নাই? আল্লাহ পাক আমাদের উন্নতি দিয়েছে না দেয় নাই? আল্লাহ আল্লাহ ছেলে মেয়ে বাচ্চাদের, ভাগনা ভাগ্নিদের, ভাইদের আল্লাহ আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন নিজের আব্বা আম্মার নামে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি দাদি যান, নানি যান, তাদের দুয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? বলে আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, কি করবেন টাকা পয়সা? মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম, টাকা পয়সা কি সাথে করে নিয়ে এসেছিলাম? যেদিন দুনিয়া ছেড়ে কবরে চলে যাব, টাকা পয়সা কাপনে করে কবরে নিয়ে যাবে? কি করবে? খাবে? কত খাবে? আল্লাহ পাক আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে 100 গ্রাম। যত ভ্যারাইটিস করে না, যত আইটেমই করে, ভেতরে ঢুকবে না। কি করবে? জীবনে একটা ভালো কাজ করে যতদিন দায়িত্বে আছে, একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, কি মক্তব, কি একটা মসজিদ, কি একটা ঈদগাহ, কি একটা গোরস্থান, কি একটা সেবামূলক কাজ, কি একটা ইসালের সওয়াব, কি একটা খানকা শরীফ, কি একবার মক্কা মদিনা শরীফ, সেখানেও কি কিছু টাকা খরচ করে আসে। আল্লাহ আল্লাহ রাসূলের কাছে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করে। জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যান, শ্বশুর শাশুড়ি, বাবা অনেকের বেঁচে নাই, তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু শুধু দুয়ার, শুধু একটু দুয়ার। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া, শ্বশুর শাশুড়ির দোয়া, ছেলে মেয়ে নাতি পুতা আওলাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে, দাদু যান, নানা যান, নানি যান, দাদি যানের মৃত্যুর পরে ছেলে মেয়েদের দোয়া, নাতি পুতাদের দোয়া, আল আওলাদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, বাপ মায়ের জন্য, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, এই দোয়াটা কবুল হবে। বাবা দমটা ফুরবে, বলে মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না,
রুহু জিন্দা না মুর্দা? আল্লাহ আবার জীবিত করবে, আবার দাঁড় করাবে। আপনি আমি মুসলমান, আমাদের ঈমান বলে আমরাও একদিন মরবো না মরবো নি কথা বলে। মায়ের কবরের পাশে, আব্বার কবরের পাশে, দাদু নানা দাদি নানির কবরের পাশে আমাদেরও কবর হবে, আশা হবে। বলেন মা বাপকে ফাঁকি দিও না, দাদু নানাকে ফাঁকি দিও না। মা বাপ ভোলার জিনিস নয়, দাদু যান নানা যান দাদি যান নানি যান ভোলার জিনিস নয়। বলেন কে আছে পরের বছর মা পেলে? এটা ছবি ও দেখো বাবা, ছবি তুলুনি বাবা। বলেন কে আছে? বলেন আপনারা বলেন কে কি দিচ্ছে? বড় দান। এতগুলি ভাইরা বসে আছে, ছেলেরা যুবকরা, কার বাড়ি ব্যবসায়ী ভাইরা, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ফাটার মালিক, চাকরিজীবী। বলেন ব্যবসায়ী ভাইরা আছে, বলেন কি আছে? বলেন পরের বছর মা পেলে কে কি দেবে? বড় দান দিবার মতো কারা কারা হাত বলে? বলে একজন দুজন দাঁড়া, এতগুলি ভাইয়ের মধ্যে কে আছে? পরের বছর প্যান্ডেলের দায়িত্ব কে নেবে? লাইটিং এর দায়িত্ব কে নেবে? বলেন একটা গরু কে দেবে? বাপ মায়ের নামে, দাদু নানা দাদি নানির নামে, শ্বশুর শাশুড়ির নামে, নিজের কাজ কারবার ব্যবসায় বরকতের নিয়ে, সংসারের বালা মুসিবত থেকে হেফাজত দিয়ে একটা বক্তার দায়িত্ব কে নেবে? ফুরফুরা শরীফের দাদা পীরের একটা আওলাদের দায়িত্ব কে নেবে? চুপ করে বসে থাকবেন, পরিবেশ খারাপ হয়ে যাবে। বলেন কে আছেন? একজন দুজন হাত তোলে। পীরের আওলাদ, সম্মান রাখো বাবা, অসম্মান করো না, সম্মান করা। আমি আপনাদের জন্য খাস খাস দোয়া, এটা বিশ্বাস রাখবেন। ফুরফুরা শরীফের দোয়া, বসিরহাটে আল্লামা হুজুরের দোয়া, পানিগোবরা হুজুরের দোয়া বেকার যাবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন কি আছে? আমি আপনাদের জন্য খাস আল্লাহ নিয়ামত। আমি ফুরফুরা শরীফের জন্য চাঁদা তুলতে আসি। ফুরফুরা শরীফের দাদা পীরের ইসাল সবে কোটি কোটি টাকা খরচ হয় না? হয়? একটু হানা কথা বলো। দাদা পীর ইসাল সবে শত শত কুইন্টাল চাল, শত শত গরু জব হয় না? আমি সেজন্য চাঁদা তুলতে আসি, সেজন্য চাঁদা তুলতে আসি। আমি যে পরের বছর হিজলা গ্রামের মাহফিলটা কি করে হবে? এত সুন্দর প্যান্ডেলটা কি করে হবে? লাইটিংটা, গেটটা কি করে হবে? এত ভালো মাইকের দায়িত্ব কে নেবে? এতগুলি মানুষ খাবে কি? শরীফের তুলনায় তার কিছুই নয়। বলে আছেন আল্লাহর কোন বান্দা এককালীন বড় দান দেবার মতো 20,000 টাকা, 30,000 টাকা, বলে কি একটা বক্তার দায়িত্ব?
আমার হাই সাহেব, আমার সজুল হাই সাহেব, ওরা তিন ভাই মিলে ফুরফুরা শরীফে দাদা পীর একটা আওলাদের দায়িত্ব নেবে। আর পাঁচজন ছেলে, ওরা আর একটা হুজুরের দায়িত্ব। আপনারা খুশি না? খুশি। কে কে খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সম্মানীয় হিজলা গ্রামবাসী গো, সম্মানীয় হিজলা গ্রামবাসী গো, ওনার ভাই ভাতিজা আল আওলাদ গো, আমার হাই সাহেবের তিন ভাই মিলে আব্বা আম্মার নামে দিলে, আর পাঁচজন যুবক ওরা ওদেরও বাপ মা মুরব্বিদের নামে আর একটা হুজুরের দায়িত্ব নেবে। জোরে সরে বলে না মারহাবা, কোচিনা চুনা জোরে বল না রে, তুই গলায় জোর নেই কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ পাক আপনি কবুল করে নিয়তকে পুরা করুন, হায়াতে কিসমতে বরকত দিন আল্লাহ। যাদের যাদের নামে দান করলেন আল্লাহ, দানটা তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক ইনারা হিজলা গ্রামের সম্মান রেখেছে আল্লাহ, ফুরফুরা শরীফের দাদা পীরের সম্মান রেখেছে। আমার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলার সম্মান রেখেছে। আমার দাদা হুজুর কিবলা পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে। কুতুবুল শাহ রাসূল নোমা হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া বশিরাতে শাহ আলী রাহমাতুল্লাহ আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ পানি গোবরা পড়া সব কিবলা রাহমাতুল্লাহ দোয়া হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস রহমাতুল্লাহ নেক দোয়া তারা দুনিয়াতে গোরা চাঁদ হুজুরের বোন শুয়ে আছে আল্লাহর নেক দোয়া রাইকুল আযরাতে হাসান বাগদাদি রহমাতুল্লাহ নেক দোয়া একে ফজলুল খসব রহমাতুল্লাহ ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ নেক দোয়া রুহানি তাওয়াজ্জু ফয়েজ বরকত নসিব ও রব্বুল আমিন। আল্লাহ পাক হিজলা গ্রামের সম্মান রেখেছে। এতগুলো সম্মানী বেদলে দুটো হাত তুলে আসমানি বালা জমিনি বালা জাদুর বালা জিন্নিয়তের বালা করোনা ভাইরাসের বালা দৈত্য দানবের হাতে ঘেরে কাঁটা আড়তে রক্ষা করুন। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা, কোম্পানিদের মনটাকে নরম করে পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় করার তৌফিক আল্লাহ পাক মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাম করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন আল্লাহ পাক। এদের বংশে বংশে একটা করে হাজী বান্দা বানাবেন আল্লাহ। এরা হিজলা গ্রামের সম্মান রেখেছে। এত সম্মানী ভাইদের দুটো হাত, কত নামাজি মুসল্লি যাকির শাকির উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদে ইমাম আল্লাহর হাজী বান্দা মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত। কত গরিব দুঃখী, কত আমাদের সোনার মানে কলিজার টুকরা মাসুম বাচ্চারা আমিন আমিন বলে আল্লাহ খালিয়াতে পেরাবে প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে মুর্দাদের কবর করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করো। জোরে বলো আমিন। জোরে বলে না, জোরে বলে না আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না মারহাবা এই ছেলেগুলো বলে জোরে বলে মাশাআল্লাহ 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর একটু কলমা শেখে করে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ